গুড মর্নিং এভরিওয়ান। আশা করি সকলে ভালো আছেন ও সুস্থ আছেন। আমরাও ভালো আছি। মঙ্গলবার সকালবেলা ছেলের অফিস, আমাদের নিজেদের কাজ। কালকে বৃষ্টির জন্য তো অনেক কাজই হয়নি, মানে বাইরে যে সমস্ত কাজগুলো করার ছিল সেগুলো যেহেতু হয়নি, আজকে আবার সেই কাজগুলো করতে হবে। সকালটা যেমন আমার প্রত্যেক দিন শুরু হয় সেরকমভাবেই শুরু হয়েছে। 5টা থেকে শুরু হয়েছে। নিজের শুটিং করলাম, তারপরে ছেলের অফিসের টিফিন করলাম, ছেলে ব্রেকফাস্ট খেয়ে যাবে, আমরা নিজেরাও খাবো। তারপর আবারও আজকে ছেলেকে নিয়ে বেরোবো, মানে ছেলেকে অফিস ড্রপ করব, তারপর ওখান থেকে আমরা যাব রিলায়েন্সে। কালকে রিলায়েন্সে আর যেহেতু যাওয়া হয়নি, তারপরে বিকেলে আবার আছে একটু আমাদের বিশেষ কাজ, সেটা অবশ্যই বিকেলে বলবো। আর ছেলে টিফিনের জন্য বানিয়েছি রুটি আর তার সাথে পালক পনির। পালক পনিরের গ্রেভিটা যেহেতু রয়েছে তাই ওটা দিয়েই হয়ে গেছে। আলাদা করে আর বেশি সময় লাগেনি আমার পালক পনির বানাতে। এখন ব্রেকফাস্টে বানাবো একটু পাস্তারও সস বানানো আছে। এই কাজগুলো যদি আগে থেকে করা যায়, মানে করে রাখা যায়, তাহলে অনেকটা সুবিধা হয়। আর আজকাল আমি এগুলো করে রাখছি বলে আমার সুবিধাটাও হচ্ছে, সময় কম লাগছে। কারণ প্রত্যেক দিন ওই 4টে 4:30 সময় উঠতেও ইচ্ছে করে না। আর বেশ কয়েকদিন যাবৎ একটু পায়ে যেহেতু ব্যথা হচ্ছে, তো গোপাল কৃষ্ণেন্দু দুজনেই বলেছে যে রেস্ট নিতে। আর রেস্ট সত্যি বলতে হয় না, তো রেস্টের তো প্রয়োজন অবশ্যই আছে। তো এই জন্য কাজগুলো আগে থাকতে একটু এগিয়ে রেখেছি। এবারে আগে ছেলের ব্রেকফাস্ট করে দিই, ছেলে খেয়ে বেরোক, তারপরে আবার বাকি কাজ। গতকাল অফিস টাইমে মারাত্মক বৃষ্টি হয়েছে বলে আজকে ম্যাক্সিমাম মানুষজনই গাড়ি নিয়ে বেরিয়েছে, আর তার জন্য জ্যামটাও ভীষণ বেশি আজকে। আর এই জ্যামের কারণে প্রত্যেকটা সিগনালেও দাঁড়াতে হচ্ছে বেশ কিছুক্ষণ সময় ধরে। আজকে মোটামুটি সকলেরই কিন্তু অফিস পৌঁছতে বেশ লেট হয়ে যাবে। ছেলেরও আজকে একটু লেট হয়েই যাচ্ছে। আমরা সময় মতন বেরোলে কি হবে, রাস্তায় যদি জ্যাম থাকে তাহলে তো কিছু করার নেই। সেই এয়ারপোর্ট 1 নম্বর থেকে জ্যাম শুরু হয়েছে, তারপর প্রত্যেকটা সিগনালে দাঁড়াতে হচ্ছে। আর রাস্তা খালি পাওয়া আজকে বেশ মুশকিল হয়ে যাচ্ছে। বেশ অনেকটা যাওয়ার পর ইকো পার্কের সামনে থেকে রাস্তাটা একটু খালি হলো। ওই যে দূরে দেখা যাচ্ছে ডিএলএফ এরিকসনের বিল্ডিং, ওটাই হচ্ছে ছেলের অফিস। আগে যেতাম স্কুলে ছাড়তে, যখন একদম ছোট ছিল, মানে মন্ট, তারপর নার্সারি, কেজি, সেখান থেকে কলেজে ছাড়তে যেতাম মাঝে মধ্যে, আবার এখন অফিসে ছাড়তে আসছি। যদিও আজকে একটু লেট হয়েই গেছে, বলেছে কাল থেকে আর আমাকে ছাড়তে আসবে না, কাল থেকে আমি বাইকেই অফিসে আসবো। অনেক দিন পর আজকে আবার
নিউ টাউনের রিলায়েন্সে এলাম। যখন ছেলেকে কলেজে ছাড়তাম তারপরে এই রিলায়েন্স স্টোরে এসে মাঝে মধ্যেই আমরা কেনাকাটা করে নিয়ে যেতাম। আজকে এতদিন পরে এসে বেশ ভালো লাগছে। তেমন কিছু জিনিস নিচ্ছি না, ওই ঘর মোছার জন্য লাইজলটা তো লাগবেই, সেটা শেষ হয়ে গেছে, ভিম লিকুইড আর পাস্তা, তারপরে একটু অলিভ অয়েল, বিস্কিট আর দু একটা টুকটাক জিনিসপত্র নিচ্ছি, মানে একটু সার্ফ আর একটু রিফাইন্ড অয়েল আর একটু মাস্টার্ড অয়েল নিয়ে নেব। এই টুকটাক দু একটা জিনিস নিলেই আমার হয়ে যাবে। তেল খুব অল্পই লাগে, তবে ওই যে বাড়িতে যখন গেস্ট আসে তখন আবার একটু তেলের পরিমাণ বেশি ব্যবহার হয়ে যায়, তাই 1 লিটার করে এক্সট্রা তেল দিয়ে রেখে দিচ্ছি। বিকেলে একটু বেরোচ্ছি, এখন বাজে 5:15। আগে যাব ছেলের অফিসে, অফিস থেকে ছেলেকে নেব, তারপরে সেখান থেকে যাব সাউথ সিটি মলে। একজনের সাথে দেখা করব, বহু বছর পর তার সাথে দেখা হবে। লখনৌ ছেড়েছি আমরা 2007-এ, 2008-এ আমরা লখনৌ ছেড়েছি। তো লাস্ট দেখা হয়েছিল সেই 2008-এ। আজকে 2025, এত বছর পর দেখা হবে। তবে কার সাথে দেখা হবে আর কার সাথে দেখা করতে যাচ্ছি সেটা অবশ্যই জানাবো পরে, দেখতে থাকুন। আগে যাই, তারপর জানাবো। কারণ সে ছেলের কাছে একজন বিশেষ মানুষ। চলুন যাই সাউথ সিটিতে। বিকেলে যখন ছেলেকে আনতে যাচ্ছি সেই সময় কিন্তু আর তেমন জ্যাম পেলাম না, মোটামুটি খালিই ছিল। তবে জানি 6টার পর আবার ছুটি হয়ে যাওয়ার পর রাস্তায় জ্যাম শুরু হয়ে যাবে। পৌঁছে গেছি ডিএলএফ এরিকসনের বিল্ডিংয়ে, ছেলে ওয়েট করছে, ওকে নিয়ে তারপরে যাব সাউথ সিটিতে। এবার বলি আমরা সাউথ সিটিতে কার সাথে দেখা করতে এসেছি। আমরা দেখা করতে এসেছি ছেলের ক্লাস নার্সারির ম্যামের সাথে। লখনৌর সিটি মন্টেসরি স্কুলের কানপুর রোড ব্রাঞ্চে ছেলে পড়তো, আর সেখানে নার্সারি ক্লাসের ম্যাম ছিল শাশ্বতী। আর শাশ্বতী যেহেতু বাঙালি, তাই আমার ছেলের সাথে শাশ্বতীর একটা আলাদা বন্ডিং ছিল। শাশ্বতীকে ছেলে অসম্ভব ভালোবাসত, কিন্তু দুঃখের বিষয় বড় হওয়ার পর শাশ্বতীর মুখটাই সে ভুলে গেছে। অত ছোট বয়সের কথা কি সবসময় মনে থাকে?
স্কুলে গেলেই তো তার মায়ের কথা মনে পড়তো, আর মায়ের কথা মনে পড়েই তার দু চোখ বেয়ে হরহর করে জল পড়তো, আর সেই চোখের জল মোছাতো শাশ্বতী। একদম মাতৃ স্নেহে শাশ্বতী কিন্তু আমার ছেলেকে অনেক কিছু শিখিয়েছে। আজকে অনেক কথা বললাম আমরা তিনজনে, অনেক পুরনো কথা, পুরনো স্মৃতি মনে পড়ে গেল। মল থেকে বেরিয়ে তারপরে আমরা শাশ্বতীকে ওর বাড়িতে ছেড়ে তারপর আমাদের বাড়ি পৌঁছলাম। শুধুমাত্র যে মা সন্তানদের দেখভাল করে তা কিন্তু একেবারেই নয়। বাচ্চাদের আমরা খুব ছোট বয়সেই কিন্তু স্কুলে দিই। আমিও আমার ছেলেকে খুব ছোট বয়সেই স্কুলে দিয়েছিলাম, 2 বছর 3 মাস বয়সে। আর তখন আমরা লখনৌতে থাকতাম। ছেলে শব্দ অল্প অল্প কথা বলতে শিখেছে। হ্যাঁ, বাংলায় সে কথা বলতে পারতো, কিন্তু হিন্দি সে একেবারে বুঝতে পারতো না, বলতে তো পারতোই না। সেই বয়সে আমি তাকে স্কুলে দিই। আর প্রথম যখন মন্টে তার অ্যাডমিশন হয়, সে একটা ওয়ার্ড হিন্দিতে বুঝতে পারতো না, বলতেও পারতো না। তো মন্ট থেকে সে গেল নার্সারিতে। আর নার্সারিতে যাওয়ার পর মানে মন্টেই যিনি ইনচার্জ ম্যাম ছিলেন, উনি বলেছিলেন যে প্রমোশন দেওয়ার দরকার নেই, ওকে আর 1 বছর রাখুন এই ক্লাসে, ও তো খুব ছোট আছে, নেক্সট ইয়ারে ওকে প্রমোশন দেওয়া হবে। আমার ছেলের নাম ছিল আর একটা বাচ্চার নাম ছিল, দুজনেই ছোট ছিল। কারণ স্কুলে গিয়ে সে কিছু করতো না খেলা ছাড়া, না কালার পেন্সিল ধরতো, না কোনো অ্যাক্টিভিটি করতো, কিছু করতো না। এবারে যখন এই কথাটা বলে, আমি তখন একটু সিরিয়াস হই। তার আগে পর্যন্ত আমি এতটুকু সিরিয়াস ছিলাম না। তার আগে পর্যন্ত আমি তাকে নিয়ে ওই ঘরে টুকটাক একটু একটু পড়াতাম। আর বেশিরভাগ সময়তেই আমরা যে বাড়িতে রেন্টে থাকতাম সেই বাড়িতেই আরো একটি বাচ্চা ছিল। ও 13 ফেব বর্ন, আর সেই বাচ্চাটি ছিল 12 ফেব্রুয়ারি বর্ন ছিল রাঘবের, আর ওর ছিল 13 ফেব্রুয়ারি। একদিনের জাস্ট ছোট বড়। দুজনের ভাব ছিল অসম্ভব বেশি। কেউ কাউকে ছাড়া এক মুহূর্ত থাকতো না। বিশেষ করে সন্ধ্যের পর থেকে একে অপরকে ডাকাডাকি হতো, একে অপরের সাথে খেলা, একে অপরের সাথে খাওয়া, একসাথে বসে যা হয়। আর একই বাড়িতে দুটো পিটোপিটি ভাইয়ের মতন বাচ্চা, আমরাও সত্যি ওদেরকে ওইভাবেই খেলতে দিতাম। তাই জন্য পড়াশোনার মন তার একেবারেই ছিল না। কিন্তু যখন বালা ম্যাম বললেন, মানে ইনচার্জ বালা ম্যাম বললেন যে ওকে এবারে প্রমোশন দেওয়ার দরকার নেই, নেক্সট ইয়ারে আপনারা ওকে আবারও মন্টে রেখে একটু এজটা বেড়ে যাবে, তখন ও আর একটু সবকিছু জানতে চিনতে শিখে যাবে, তারপর ওকে নার্সারিতে আমরা প্রমোট করব। তো আমি তো না, আমার ছেলে ঠিক শিখে যাবে এটা আমার মনে হয়েছিল। তো দিন 15 ওকে নিয়ে বসাতেই ও দেখলাম সবকিছু শিখে গেল, এবং যা যা কালার করবার, যা কিছু করবার মোটামুটি করতে পারত। আর এর থেকে তো বেশি কিছু করবে না, মানে 1 2 বা অ ক খ তো লিখবে না, এবিসিডিও তো লিখবে না। যাকে তারপরে সে নার্সারিতে গেল। কিন্তু তার সব থেকে যে সমস্যাটা ছিল সেটা হচ্ছে সে হিন্দি না বলতো না বুঝতো, একমাত্র বাংলা। আবার স্কুল থেকে আমাকে বলে যে আপনারা প্লিজ বাড়িতে একটু হিন্দিতে কথা বলুন, তাহলে ওর একটু বুঝতে সুবিধা হবে আর ও সকলের সাথে সুন্দরভাবে কমিউনিকেট করবে। তো আমরা একটু একটু বাড়িতে হিন্দিতে কথা বলা শুরু করলাম। কিন্তু যা হয়, আমরা বাঙালি, আর আমরাও তো ছোটবেলা থেকে বাংলাতেই পড়াশোনা করেছি, বাড়িতে সবসময় বাংলা ভাষাতেই কথা বলতাম, হিন্দিতে খুব একটা অত ইউজ টু আমরা যেহেতু ছিলাম না, তাই খুব একটা বলতাম না। এবারে যখন ও নার্সারিতে গেল, নার্সারিতে যাওয়ার পর
এই যে হিন্দি বাংলার একটা প্রবলেম, সেটা দেখলাম খুব তাড়াতাড়ি ও কাটতে শুরু করলো। তার কারণ হচ্ছে নার্সারিতে যে ম্যামকে পেল, সে হচ্ছে বাঙালি, শাশ্বতী দাস। আর সেই শাশ্বতী ওকে পুরো মায়ের মতন, মানে নিজের সন্তানের মতন, আমি যেটুকু দেখেছি সেটুকু ওকে কিন্তু ধরে ধরে করেছে এবং শিখিয়েছে। যেমন ওকে আমি শাশ্বতীকে বলে এসেছিলাম পিটিএমে গিয়ে, ও ঠিক মতন খেতে পারে না, নিজে নিজে টিফিন খেতে পারতো না। আধা দিন ও টিফিন বাড়িতে চলে আসতো। কতটুকু বয়স, 3 বছর বয়স, সে কি করে টিফিন খেতে পারবে? তো তারপরে দেখতাম শাশ্বতী ওকে প্রত্যেক দিন, সে রুটি দিই, লুচি দিই বা যে কোনো খাবার দিই না কেন, সুন্দর লাঞ্চ বক্স তার খালি হয়ে যেত, শাশ্বতী খাইয়ে দিত। এমনকি যদি কিছু লেখার দরকার পড়ে বা যদি কিছু পড়ার দরকার পড়ে, সমস্ত কিছু শাশ্বতী ওকে করাতো। এবং ও শাশ্বতীর সাথে থাকতে থাকতে ভীষণভাবে কমফোর্টেবল হতে শুরু করলো, যে হ্যাঁ এখানেও আমাকে কেউ আমার সাথে কেউ বাংলাতে কথা বলে। আর সব থেকে বড় কথা, ভীষণ ভীতু ছিল, ভীতু, শান্ত। ও এতটুকু দুষ্টুমি করতো না, এতটুকু দুষ্টু ছিল না। ওই দিল্লিতে ওকে আরেক টিচার বলতো ভুন্দু বাচ্চা, মেরা সর্দার ভুন্দু বাচ্চা হ্যাঁ। তো একদম শান্ত শিষ্ট, ভীষণ নরম সরম একটা বাচ্চা ছিল। দুষ্টুমি তার সে একেবারেই জানতো না। তো যে কথাটা আসলে বলা, আমি ছিলাম ওর বাড়ির মা, আর স্কুলের মা ছিল হচ্ছে শাশ্বতী। একদম 8:30টায় ওকে স্কুলে দিয়ে আসতাম, 12:30 না 1:30টায় ছুটি হতো। ততক্ষণ পর্যন্ত শাশ্বতীর সাথেও ভীষণ ভালোভাবে থাকতো। একটা দিন মনে আছে, আমরা ওকে ছেড়ে দিয়েছি, ছেড়ে দিয়ে ওখানে পাশে একটা মন্দির ছিল, সেই মন্দির থেকে দর্শন করে আবার আমরা বাড়ি ফিরবো। তো স্কুলের সামনে দিয়ে আসছি, দেখি শাশ্বতী স্কুল থেকে বেরিয়ে আসছে। এবং কি হলো, শাশ্বতী বলে দেখো দিদি তোমার ছেলে কি করলো। মানে দুধ খেয়ে গেছিল, শাশ্বতীর গায়ে সবটা ভমিট করে দিয়েছিল। যাই হোক, এই যে একটা, সে টিচার ছিল কিন্তু মাতৃ স্নেহে তাকে যে ওই একটা বছর সবকিছু শিখিয়েছিল, এতে যখন ছেলেকে নিয়ে আমি দিল্লি গেলাম, তখন আর ওর কোনো রকম সমস্যা হয়নি। মানে আর হিন্দি বুঝতে ততটা সমস্যা হয়নি। বাংলা আমরা বাড়িতে বলতাম, ও স্কুলে গিয়ে হিন্দি বলতে শুরু করলো, স্কুলে হিন্দি বুঝতে শিখলো। ওই যে শাশ্বতী মোটামুটি ধীরে ধীরে ওকে সমস্ত কিছু কমিউনিকেট করতে শুরু করলো, দেখলাম ও অনেকটা উন্নতি করেছে। আর আমরা এখন ভাবি বাচ্চাদের টিচারের কাছে ছেড়ে দেবো, বা টিচার কেমন ভাবে দেখবে কি দেখবে না। আমি বলবো তাদেরও বাড়িতে সন্তান আছে, ভাই বোন আছে, তারাও তো বাড়িতে সেইভাবেই তাদের বাচ্চাদের সাথে, বাড়ির বাচ্চাদের সাথে ট্রিট করে। অনেকে ভাবেন যে স্কুলে গেলে বাচ্চারা হয়তো টিচাররা সেইভাবে তাদেরকে দেখবে না বা ট্রিট করবে না। আমি বলবো তাদের উপরে ছেড়ে দিয়ে কিন্তু যথেষ্ট নিশ্চিন্তে থাকা যায়, কারণ তাদের যথেষ্ট দায়িত্ব থাকে। আমার ছেলেকে শাশ্বতী যেভাবে তৈরি করেছে, ওই পুরো নার্সারিটা, বাংলা হিন্দি তারপর সমস্ত সাবজেক্ট, কিভাবে কালার করতে হবে, কিভাবে লিখতে হবে, সমস্ত কিছু। এই যে শাশ্বতীর সাথে দেখা হলো, শাশ্বতী বললো যে ও কাঁদছে, হ্যাঁ ও একটুতেই ওর চোখ দিয়ে জল পড়তো, তখন ও কাঁদছে আর বলছে না না আমি কাঁদছি না, তো আমি কাঁদছি না, এদিকে তার চোখ দিয়ে জল পড়ছে। তো এইরকম অনেক মজার মজার কথা হলো, অনেক পুরনো স্মৃতি আমরা, মানে সেই লখনৌর ছোটবেলার ওর কথাগুলো বলছিল শাশ্বতী। কারণ স্কুলে কি করতো সেটা তো আমি জানতাম না, আমি বাড়িতে ওকে না হয় দেখভাল করতাম, স্কুলে ওর একটা আলাদা জীবন ছিল। এত বছর পর শাশ্বতীর সাথে দেখা হয়ে ভীষণ ভালো লাগলো। আর ভিডিওটা আজকে এখানেই শেষ করি। নেক্সট ইয়ার আবার যদি শাশ্বতী গরমের ছুটিতে কলকাতায় আসে, আবারও আমরা দেখা করব।
আর ইচ্ছে আছে দিল্লির যে যিনি ম্যাম আছেন মনু ম্যাম, তার সাথেও আমার দেখা করার, কারণ যোগাযোগ আমাদের এখনো আছে, ওই মাঝে মধ্যে মেসেঞ্জারে কথা হয় বা কখনো কখনো হোয়াটসঅ্যাপে কথা হয়। মনুও বিজি, আমিও বিজি, তবে ওকে এখনো পর্যন্ত স্টুডেন্ট যে চাকরি পেয়েছে সেটা জানানো হয়নি। তো ঠিক আছে, ভিডিওটা আজকে এখানে শেষ করছি। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগলো। ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। বাই বাই।